নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি ইঁচড়ের কাবাব। ইঁচড়ের কাবাবটা বানানোর জন্য আমি সবার প্রথমে একটা কড়াইতে কিছুটা জল দিয়ে জলটা ফুটিয়ে নিলাম। তারপর তাতে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার ইঁচড়গুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই টুকরো করে কাটা ইঁচড়গুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা আলু, কিছুটা বলতে অর্ধেক আলু আমি টুকরো করে নিয়েছি। ইঁচড়ের সাথে আলুটাও সিদ্ধ করে নেব। ইঁচড় আর আলু দেখো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির সাহায্যে এটা তুলে নিচ্ছি, নিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, নিয়ে এটা একটু ঠান্ডা করে নেব। ইঁচড়টা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে একটু মেখে নেব। খুব মিহি করে মাখবো না, একটু আস্তে আস্তে মতো থাকবে সেইভাবে মাখবো, একদম পুরো চটকিয়ে এটা মাখবো না। আলু আর ইঁচড়টা একটু অল্প মেখে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা কুচি। যে যেমন ঝাল পছন্দ করো সেই রকমই লঙ্কাটা দেবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, হাফ টেবিল স্পুন চাট মশলা, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিচ্ছি একটু পুদিনা পাতা, ওই 3 চামচ মতো পুদিনা পাতা আমি এখানে দিলাম, আর দিচ্ছি হাফ কাপ ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছুই আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। সব কিছু ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো বেসন। যদি পরে বেসন লাগে তাহলে দেব, না হলে দেওয়ার দরকার নেই। বেশি বেসন দিলে আবার কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। বেসন দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব। আর একটা জিনিস আমি খেয়াল করলাম যে বেসনটা যদি একটু কড়ায় নেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয়। বেসন দিয়ে ডোটা ভালো করে মেখে নিলাম, তৈরি করে নিলাম। এবারে হাতে একটু তেল দিয়ে এরকম গোল গোল করে নিয়ে একটু কাবাবের শেপ দিয়ে নেব। কাবাবগুলো সবই আমি তৈরি করে নিয়েছি, আর এখানে আমি সাদা তেল আর সরিষার তেল একসাথে গরম করে নিয়েছি। তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি দিলেই হবে। এবার গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে কাবাবগুলো সব ভেজে নেব। হাই ফ্লেমে একদমই দেবে না গ্যাসটা, তাহলে উপর থেকে বেশি ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা মতো ভাব থাকে। যদি একটু ধৈর্য ধরে কাবাবগুলো ভাজো দেখবে একদম ক্রিস্পি হয়েছে, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো এখানে আমি একবার কাবাবগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ঠিক এইরকম পদ্ধতিতেই আমি আবার কাবাবগুলো লাল লাল করে ভেজে তুলে নেব।
কাবাবগুলো বানাতে কিন্তু দেখলে তো খুব একটা কিন্তু হ্যাপা নেই বা ঝামেলা নেই বলতে পারো। এরকমভাবে কিন্তু যে কোনো সবজি যদি ঘরে থাকে সবজি দিয়ে কিন্তু ভেজ কাবাবও বানাতে পারো, খুবই ভালো লাগে খেতে। একবার ট্রাই করে অবশ্যই দেখো। সত্যি বলছি, এরকমভাবে ভেজ কাবাব বা ডিমের যদি বানাও দেখবে সেটাও কিন্তু ভালো লাগবে। কাবাবগুলো সবকটাই রেডি, আর সার্ভ করলাম টমেটো কেচাপ দিয়ে। তোমরা গ্রিন চাটনি, মেয়োনিজ যে কোনো কিছু দিয়েই কিন্তু এটা সার্ভ করতে পারো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমার পাশে থেকো। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।